আসসালামু আলাইকুম। আব্বা আপনি না কইছেন আপনার মেজো মেয়ে আর জামাই আর মেজো মেয়ের আপনি কোন নাই, তাহলে তো ওরা এখানে কেন? ব্যাপার তোরা এখানে কেন? মেয়ে তো দুলাভাই আমি আসতে বলছি, বাড়িতে একটা জরুরি কাজে তো সবারই থাকা দরকার। আপনারা সবাই কেমন আছেন? প্যাকেটের মধ্যে কি কি আনছো? ফরমালিন মুক্ত কিছু ফল, পেয়ারা আর কলা। এমন একটা পোলারে পছন্দ করে বিয়া করলি যে শ্বশুর বাড়িতে আইছে পেয়ারা আর কলা নিয়ে। আচ্ছা আমি কিছু বুঝবার পারলাম না। তোরা আইবি ভালো কথা, একটা খবর দিয়ে আসবি না। মুক্তা না হয় ছোট মানুষ, অনেক কিছু বুঝে না, তাই বলে তোরা কি মুক্তার মতো করবি? আমরা আসতে যদি সমস্যা হয় তাহলে চলে যাই আম্মা। তুমি সব কি বলতাছো? তোমার সাথে সমস্যা হবে কেন? ভাইজান কেমন আছেন? বেহুদা কষ্ট করে না তো। ভালো না থাকলে কি শ্বশুর বাড়িতে এসে দাওয়াত খেতে? আরে রে উঠতাছো কে বাবা? বহু খাইবা না? সাধারণ মানুষজনের সাথে বই কি আমি খয়রাতি খাবো নাকি? তোমাকে বাড়ির মতো আমাকে বাড়িতে তো আলাদা ডাইনিং টেবিল নাই। একটু কষ্ট করে বললো বহ বাবা খাইয়ে যাও। আম্মা আমি গরিব বাড়িতে বিয়ে করছি, এটা আমি নিজে জানি। আলাদা করে ডাইনিং টেবিল নাই সেটা আমি মেনে নিচ্ছি, এতে আমার কোনো সমস্যা নেই। সমস্যা অন্য জায়গায়। আমি না আপনার করে বারবার করে কইছি যে রানী রে যার তার কাছে বিয়ে সাথে দিয়েন না। এই যে আপনি রানী রে যার তার কাছে বিয়ে সাথে দিয়েছেন, বস্ত্র দেখেন তো রাজা, পোশাক আশাকের অবস্থা দেখেন। আর এরকম লোকের সাথে আমি এক টেবিলে বসে খাবো? আমি বেলাল, অসম্ভব। আপনি এর আগে খাওয়ান, খাওয়া শেষ হলে পরে আমার ডাক দিয়ে। দুলা ভাই আমি তো খাওয়ার জন্য আসি নাই, আপনি খান, আমি পরে খাবো না। আম্মা এত লম্বা জার্নি করার পরে আমি কিছু খাই না। দুলা ভাই আপনি বসেন, আপনি খান। তো না খেলে তো এনে বয়ে থাকার কিছু নাই। যাও আমি খাওয়া দাওয়া শেষ করি পরে আয়ো। আর রাজা তোমার কি অবস্থা? পোশাক আশাকে পোশাক দেখলে মনে হয় একটা গরিব। তুমি কি মিসকিন নাকি? ভালো জামা কাপড় কিনো, টাকা পয়সা না থাকলে আমার বল, আমি দিই। আচ্ছা দুলা ভাই লাগলে বলবো না। আম্মা আপনি ভাইজানরে খাওয়ান। রাজার কাছ থেকে রানীর আলাদা করে, রানীর যে চেহারা ছিল ভালো করে আমার বিয়ে দিতে পারবো। ও তোরে ছাড়বার চায় না। একজন মানুষ যদি আরেকজন মানুষের ছাড়বার না চায়, কেমনি করে ডিভোর্সটা দেওয়া? মাথাটা একটু ঠান্ডা করো না। আম্মা বোধহয় মাংস দিতে ভুলে গেছে, আমি যাই গিয়ে নিয়ে আসি। আরে না না, আমি আম্মাকে না করছি, জার্নি করে আসছি না আমরা, তাই বলছি আম্মা মাছ মাংস দিয়েন না। তাই বলে শুধু সবজি ভর্তা এগুলো দিয়ে ভাত খাবে তুমি? আরে আমরা কি বাইরের মানুষ নাকি? ভাই বাইরের মানুষ না। আমি তো এ বাড়িতে ঢোকার পরে থেকে অপমানিত হইতেছি। তুমি খেয়াল করো নাই? আমি বাড়িতে ঢুকে আব্বারে কি সুন্দর করে বললাম, আব্বা আপনার লেগেছে মিষ্টি লইছি, সুন্দর করে দই আইবো। মুখের উপরে আমরা না করে দিল। কেমনে পারলো তোমার আব্বা আম্মা? এত কষ্ট করে মিষ্টি আনলাম, আমি কত টাকার মিষ্টি আনছি তোমার আন্দাজ আছে? তোমাদের এই ফ্যামিলি কোনোদিন দেখছে এত টাকার মিষ্টি না খাইছে? তারপরে মুখের উপরে না করে দিল। তারপরে গেলাম খাইতে, খাইতে গিয়ে কি দেখলাম তোমার মেজো বোন জামাই আমার ঠিক পাশে বইছে। ওরে আল্লাহ রে, যায় কেমনে যায় আমার লগে? আমার লগে দিয়ে বইছে, আমার খাওয়া দেখি আমাদের নামতাস না। আমি তো যে দেখলাম তুমি একা একা খাইতেছো। ওখানে মেজো বোনের জামাই কই ছিল? তুমি সিনেমার শেষ দৃশ্য দেখছো? প্রথম দৃশ্য থেকে সে আমার সাথেই ছিল। আম্মা বোধহয় মাংস দিতে ভুলে গেছে, আমি যাই গিয়ে নিয়ে আসি। আরে না না, আমি আম্মাকে না করছি, জার্নি করে আসছি না আমরা, তাই বলছি আম্মা মাছ মাংস দিয়েন না। তাই বলে শুধু সবজি ভর্তা এগুলো দিয়ে ভাত খাবে তুমি? আমরা কি বাইরের মানুষ নাকি? আমরা এই বাইরের মানুষ না। তুমি আমার জামাইরে শুধু ভর্তা সবজি দিয়ে ভাত দিছো কেন? চুপ কর। ওর জামাইরে কি স্পেশাল কিছু রান্না করে দিতে হইব নাকি? ওগো তো এই বাড়িতে আসতে কই নাই, তারপরে আসছো। আইসা যখন পড়ছস যা দিমু সেটাই খাইবি, না খাইতে পারলে চলে যা। আমি খালি সবসময় তো রাইগে রেগে কথা কনকে। মারে বড় জামাই আইছে, মাছ মাংস যা ছিল সব তরকারি বড় জামাই রে খাওয়াইছি, আর একটু ঝোলমল ছিল ওগুলা আমরা ঘরে সবাই খাইছি। তরকারি তো শেষ হয়ে গেছে গা, এই জন্য তগরে দিবার বাড়ি নেই। মা মিথ্যে কথা কেন কইতাছো? যেটা সত্য সেটা মাইয়ারে কও। আমি তোর মারে বারণ করছি জামাইরে মাছ মাংস দিতে, এই জন্যই তোর মা জামাইরে মাছ মাংস দেয় নাই। প্রেম করে বিয়া করছিস না আমার মতে, এগুলা হইতেছে সেটার শাস্তি। বড় জামাইরে দেখ, সে একটু টাকা পয়সার মালিক, আর তোরা তো ভালো মতো কাপড় চোপড়ও কিনতে পারস না। জামাই শ্বশুর বাড়িতে কিনে আইছে কলা আর পেয়ারা, বুঝতে করছো? তখন বুঝতে পারতাছস? বাড়িতে এসে সত্যিই ভুল করছি বাবা, জামাই নিয়ে আসছি, এখন তো আর চলে যেতে পারছি না। দুটো দিন অপেক্ষা করো, তারপর চলে যাবো। মায়ের কথাগুলো এইভাবে না কইলেও পারতেন। চুপ করো। কারে কিভাবে কথা কইতে হইব সেটা কি তোমার কাছে শিখতে হইব? বড় জামাই আব্বা তুমি যে সম্বন্ধটা দেখছো আমি খোঁজ খবর নিচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছেলে তো অনেক বড় চাকরি করে, প্রতি মাসে তো বেতন আছেই, লগে আবার 1 লাখ টাকার মতো উপরে ইনকাম করে। আমি কিন্তু মুক্তারে ওই ছেলের সাথেই বিয়া দেব। কিন্তু বাজান মুক্তা তো এদিকে ঝামেলা বাঁধায় রাখছে। কি ঝামেলা পাকাইছো আব্বা? মুক্তা কি ঝামেলা পাকাইছো? প্রেম টেম করো না তো আবার? শুধু প্রেম প্রেম না, বাবা হিসাবে কইতে লজ্জা লাগে। তারপরে কই মুক্তা ওর মারে কইছে ও যে ছেলেকে ভালোবাসে ওরই নাকি বিয়া করবে। আব্বা কত? কি কত? উপরি। দূর, সে তো বেকার, কিছুই করে না। ওই যে রানীর রাস্তা ধরছে। আবার রাস্তা খালি ধরলে হইব? বেকারের সাথে বিয়ে হইলে কি হয় আপনারা জানেন না? সামনেই তো প্রমাণ আছে। আর আমি যে ছেলে ঠিক করছি এই ছেলে বেতনের বারে 2 লাখ টাকা উপরি কামাই করে, আর মুক্তা যে ছেলের সাথে প্রেম করে এই ছেলে তো বেকার। দুলা ভাই এত টাকা ইনকাম করেন, পদে চাকরি করে। এই তুমি একটা কথা কইতেছো কেন? চুপ থাকো তো। তুমি পদ দিয়ে কি করবা? আমার পদ লাগবো, তাকে নিবা? দেই চাকরি কও। এখানে যেহেতু সবাই উপস্থিত আছেন, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতেছি। রনি বেকার হলেও আমি ওরেই বিয়ে করব, ওরে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। আর আপনারা যদি পারেন তাহলে ওকে হেল্প করেন, ও খুব মেধাবী ছেলে, জীবনে অনেক উন্নতি করতে পারবে। হ্যাঁ এটা আমার জানা আছে। প্রেমে যখন মানুষ পড়ে তখন তার বয়ফ্রেন্ড বিরাট মেধাবী থাকে, মানে তার সাথে মানে দুনিয়াতে আর কোনো মেধাবী ছেলে থাকে না। পরে বিয়ার পরে দেখা যায় দুধু মরুগান। অর্থের অভাব যখন দেখা দিব তখন ভালোবাসা চালনাতে ফেলাইবে।